শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এনটিআরসি এর শিক্ষকদের কর্মসূচিতে কিন্তু পুলিশি বাধা। তারা কিন্তু শাহবাগের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজে কিন্তু সড়ক থেকে পুলিশি বাধায় উঠে কিন্তু ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে এখন অবস্থান করছে এবং তাদেরকে কিন্তু সড়কে নামতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘণ্টাখানেক আগে কিন্তু তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে কিন্তু তারা লং মার্চের দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু পুলিশের বাধার মুখে তারা পড়ে এবং পুলিশ কিন্তু সে সময় জল কামান ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। এরপর কিন্তু আবারও শাহবাগের যেই গোল চত্বরটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে নিয়োগ বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এনটিআরসি এর যারা নিয়োগ বঞ্চিত রয়েছে সেই সমস্ত শিক্ষকরা কিন্তু অবস্থান ধর্মঘট করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু নারী শিক্ষিকা প্রায় 9 জনকে কিন্তু পুলিশ এই আন্দোলনরত অবস্থা থেকে কিন্তু শাহবাগ থানায় আটক করে ধরে নিয়ে গেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন না, বাণিজ্য প্রতিদিনের লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। এই শাহবাগের যেই গুরুত্বপূর্ণ মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সড়কে কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু চারপাশ যানজট গাড়ি ঘোড়া আটকে আছে এবং চারপাশ কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রাথমিক শিক্ষকের নিয়োগে 2023 সালে সুপারিশপ্রাপ্তদের কিন্তু সরকার কিন্তু তাদেরকে চাকরি থেকে নিয়োগ থেকে কিন্তু বাতিল করেছে। সেই বাতিল করার পর থেকেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং তাদের সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজ কিন্তু তারই ধারাবাহিকতায় এনটিআরসি এর শিক্ষার্থীরা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছে, যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে, তারা কিন্তু এই শাহবাগ মোড়ে সকাল থেকেই এই অবস্থান কর্মসূচি পালন করে লং মার্চে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় কিন্তু পুলিশি বাধার মুখে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এরপর কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, হওয়ার পরে কিন্তু আবারও তারা শাহবাগ মোড়ে যেই ফুটওভার ব্রিজটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু আবারও কিছুক্ষণ আগে বাইরে নামা রাস্তায় সড়কে নামার চেষ্টা করলে কিন্তু সেখান থেকে কিন্তু 9 জন নারী শিক্ষিকাকে কিন্তু আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন না, চারপাশে কিন্তু তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের দাবি না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান পরিস্থিতি। শাহবাগের যে এনটিআরসি এর শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে সুপারিশপ্রাপ্ত হয়েও, সেই নিয়োগের দাবিতে কিন্তু তারা সারা দেশ থেকে গত 5 দিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করছে। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ, পল্টন সব জায়গায় কিন্তু কর্মসূচি পালন করে আজ কিন্তু সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছে। সেই অবস্থানের প্রেক্ষিতেই কিন্তু আজ শাহবাগ মোড়ে কিন্তু তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে কঠোর হুঁশিয়ারি দিয়ে কিন্তু বিকাল নাগাদ যমুনার অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিল। তখনই কিন্তু পুলিশের বাধায় মুখে পড়ে কিন্তু অসংখ্য শিক্ষক এই প্রাথমিক বিদ্যালয়ের এবং এনটিআরসি এর শিক্ষক শিক্ষিকারা কিন্তু আহত হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু তারা এখন ছত্রভঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু তাদের ভাষ্য জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের আন্দোলন তাদের যে আন্দোলন বিধান রঞ্জন এবং স্যারের সাথে আমরা এর আগে দেখা করেছি।
আমরাই নিয়োগ করছি, তোমরা এই সমাজের পাশে এর কোনো কাজ করেনি। এটা 14ই জানুয়ারির কথা। ওনাদের এই আশ্বস্তের জন্য আমরা সেদিন শান্তিপূর্ণ মানববন্ধন ওখানে স্থগিত করে ওনাদের আশ্বস্তে। তো তারপর থেকে আমরা আর রাজপথে বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোথাও নামিনি। আমরা আশ্বস্ত ছিলাম যে ওনারা আমাদের আশ্বস্ত করছে, ওনাদের সেই আশ্বস্তি আমরা সেই বর্ষায় ছিলাম। তো ফেব্রুয়ারির 6 তারিখে যখন জাজমেন্টালে এই রায় হয়, এই নিয়োগটাই বাতিল হয়ে যায়। তাহলে ওনারা যে বলছিল তোমরা আমার পরিবার, তোমরা রাস্তায় নামলে আমি রাস্তায় নেমে আসি, তোমাদের অপমানিত হলে আমার অপমান, তোমাদের আমরা নিয়োগ করছি বাদ যাক না বলে সেখানে তার যে এই আশ্বস্ত, সেই আশ্বস্তটা কোথায় থাকলো? এটা পুরোপুরি মিথ্যা একটা আশ্বস্ত। এই 6 তারিখে সেটা প্রমাণ হয়ে গেল আবারও। আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু নারী শিক্ষার্থী সে তার সমস্যার কথা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন। তারা কিন্তু বলছেন গত জানুয়ারিতে কিন্তু যেই শিক্ষা উপদেষ্টা রয়েছেন সেই তার সাথে কিন্তু কথা বলেছে, তাদেরকে কিন্তু তারা আশ্বাস দিয়েছিল যে তোমরা যদি রাস্তায় নেমে আসো সাথে আমিও রাস্তায় নেমে আসব। কিন্তু আজ কয়েক মাস পার হলেও কিন্তু তারা হাইকোর্ট থেকে তাদের নিয়োগকে বাতিল করা হয়। সেই কারণে কিন্তু তারা এই চাকরি থেকে উত্তীর্ণ হয়েও কিন্তু বঞ্চিত হয়। সেই বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু সারা দেশ থেকে প্রাথমিক যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু গত কয়েকদিন ধরেই ঢাকায় কিন্তু এই কর্মসূচি পালন করছে। আর ওই ধারাবাহিকতায় কিন্তু আজ সকাল থেকে কর্মসূচি পালন করে আসছিল। সেই কর্মসূচিতে কিন্তু পুলিশের বাধায় পড়ে তারা দুপুরের কিন্তু যমুনা অভিমুখী যাওয়ার চেষ্টার সময় কিন্তু তারা পুলিশ তাদের উপরে বাধা প্রদান করে এবং জল কামান ও লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকেই কিন্তু তারা আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং তারা এখন সড়ক থেকে ফুটওভার ব্রিজ এবং রাস্তার পাশে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে কিন্তু এখন রাস্তার পাশেও গিয়ে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 9 জন নারী শিক্ষার্থীকে কিন্তু শাহবাগ থানায় কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে। তাদের নামে মামলা হবে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু তাদের আন্দোলনের বিশৃঙ্খলা করার চেষ্টা দায়ে কিন্তু তাদেরকে ধরে নিয়ে গেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু এনটিআরসির শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে যারা নিয়োগপ্রাপ্ত হয়েও সুপারিশপ্রাপ্ত হয়েও যাদের নিয়োগ হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে সেই চাকরি পূর্ণবহাল হওয়ার জন্য কিন্তু তারা ফিরে পাওয়ার জন্য কিন্তু এই আন্দোলন করে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চারপাশেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন সেখানকার বর্তমান পরিস্থিতি। পুলিশ তাদের কাছ থেকে তথ্যগুলো নিব এবং তার আগে এখন পর্যন্ত কিন্তু তারা শান্তিপূর্ণভাবে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে একপাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা কিন্তু সড়ক ছেড়ে যায়নি। তাদের দাবি কিন্তু আদায় না হওয়া পর্যন্ত বা আজকে তাদের পক্ষে তাদের সাথে যোগাযোগ করার মতো কোনো আশ্বাস না পেলে কিন্তু তারা আজকে সড়ক ছেড়ে যাবে না বলে তারা এই অবস্থান কর্মসূচিতে এখনও অবস্থান করছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নিয়োগ বঞ্চিত যে শিক্ষকরা সেই শিক্ষকদের কিন্তু পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে তারা কিন্তু এখনও
অবস্থান করছে, তাদের দাবি পূরণ হওয়ার লক্ষ্যে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন বর্তমান পরিস্থিতি শাহবাগের। তারা সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল। দুপুর নাগাদ যখন যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করে তখনই কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়ে। চারপাশ ঘিরে কিন্তু সারা দেশ থেকে আসা অসংখ্য শিক্ষক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন না বর্তমানে শাহবাগের যেই পরিবেশ, তারা কিন্তু এখনো রাস্তাতেই অবস্থান করছেন। ভাই দর্শক, এখন পর্যন্ত পরিবেশ কিন্তু শান্ত রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ 9 জন নারী শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর থেকে কিন্তু কিছুটা ঠান্ডা পরিবেশে বিরাজ করছে এখানে। দর্শক, কিন্তু কেউ কিন্তু সড়ক ছেড়ে যায়নি, তারা কিন্তু রাস্তার পাশেই এখনো দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এনটিআরসি এর শিক্ষার্থীরা এবং প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং পুলিশের বাধায় কিন্তু ছত্রভঙ্গ হয়ে এখন সড়কে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কোথায় থেকে আসছেন? আপনাদের উপরে কি পুলিশ হামলা করেছে? জি জি, দেখেন নাই আপনারা, আপনারা কোথায় ছিলেন এখন? হ্যাঁ, ছিলাম আপনারা তখন, এখন আসছেন না, আমরা এটার ছিলাম, জন্য? তখনও ছিলাম, সব আচ্ছা, আছে, আপনারা দেখেন না সব না আছে, যে কিভাবে সব আক্রমণ সব করতেছে, গেছে। তাহলে কেন জিজ্ঞেস করতেছেন? এখন আপনাদের যে শিক্ষার্থী 9 জনকে ধরে নিয়ে গেল না, এই নারী শিক্ষককে শিক্ষার্থী না, শিক্ষককে হ্যাঁ, তা কি কারণে ধরে নিয়ে গেল? এটা এই কি জানেন? কারণে যে আমরা যে আন্দোলনটা আসতেছি, আমাদের অধিকারের জন্য যে আমরা আসছি, অধিকার দিবে না, অধিকারের জন্য যে আমরা আসছি। আপনারা কি এখন পর্যন্ত কি কোনো মানে না না, আশার আমরা স্বরূপ ভালো কিছু কোনো সুরাহা পাই নাই। পাইছেন? পাননি? না না, আপনারা কি আন্দোলন কোনো ফলাফল না পাওয়া পর্যন্ত চালিয়ে যাবেন? আমাদের তো আছেই, এখন আমাদের তো ওইভাবে আমরা এখানে আসছি, অধিকারের জন্য তো আমরা এখানে আসছি, তাই না? আপনি কি প্রাথমিক নিয়োগপ্রাপ্ত ছিলেন? জি। কত সালের নিয়োগে এটা বঞ্চিত হয়েছিল? আবার 23 সালে? এটা 23 সালে, পরীক্ষা হচ্ছে আজকে 24 সালে। কতজন মোট শিক্ষক শিক্ষিকা ছিলেন? সুপারিশপত্র 6531। 6531 জন। যে হাইকোর্টের মাধ্যমে সবাইকে বাতিল করছে। হাইকোর্টের মাধ্যমে আসলে হচ্ছে কি যে 31 জন আর কি রিট করছিল আমাদের বিরুদ্ধে আর কি, 31 জন রিট করছে। তো ওদের রিট করার কারণেই আমাদের রিটটা করছিল কারা? যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই। ও আচ্ছা আচ্ছা, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি আপনাদের মতন পরীক্ষার্থী তারাই রিট করছিল। তারই প্রেক্ষিতে এই নিয়োগ আটকে দিয়েছে। আজকে 5 দিন ধরে ভাই আমরা এখানে আছি, আপনারা একটু বুঝেন নাই যে আমরা কেন এখানে আসছি। না, আপনাদেরটা তুলে ধরার জন্যই তো আমরা মাঠে। আমরা কালকেও আমাদের সাংবাদিকরাও আহত হয়েছে, আমরাও এই ককটেল বোমা রাবার বুলেটের সম্মুখীন হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষিকার সাথে কিন্তু আমরা কথা বলেছি। প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তারা 2023 সালে 3200 প্রায় 3200 জনের মতন শিক্ষক শিক্ষিকা কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েছিল। কিন্তু যারা নিয়োগ প্রার্থী ছিল, চাকরি প্রার্থী ছিল, এদের মধ্যেই যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এমন 31 জন কিন্তু রিট করার কারণে কিন্তু তাদের নিয়োগ বাতিল করা হয় এবং সেই বাতিলের অবৈধ বলে তারা কিন্তু আজ 5 দিন ধরে ঢাকায় অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর আগেও তারা কিন্তু সরকারের ঊর্ধ্বতনের সাথে কথা বলেছে, আশ্বাস দিয়েছিল যে তাদেরকে চাকরিতে বহাল করার সুপারিশ করবে, কিন্তু এই পর্যন্ত তারা কিন্তু কোনো সুরাহা পায়নি। সুরাহা না পেয়ে কিন্তু তাদের সেই আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে শাহবাগের যেই
নিয়োগ বঞ্চিত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে, তারা কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এখনও সড়কে অবস্থান করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে এনটিআরসিও ও প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত, নিয়োগ থেকে বঞ্চিত হওয়া প্রার্থীরা কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু আজ আন্দোলন সকাল থেকে এখানে চালিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের দাবি কিন্তু পূরণ না হওয়া পর্যন্ত বা কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়কে অবস্থান করবে। শাহবাগ থেকে পদবঞ্চিত শিক্ষকদের যেই দাবি আদায় নিয়োগে পূর্ণবহাল করার সেই দাবিতেই কিন্তু তারা এখনো শাহবাগে অবস্থান করছেন। দর্শক এখন পর্যন্ত কিন্তু তারা সড়কেই রয়েছে। ফুটওভার ব্রিজ দিয়ে চারপাশ কিন্তু তারা সরিয়ে ছুটিয়ে কিন্তু রয়েছে। তাদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেয়, তারপরে কিন্তু তারা একপাশে রাস্তার একপাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। শাহবাগ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।